আসসালামু আলাইকুম। কিচেন অফ রাফা রুহি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি রাফা রুহির আম্মু আপনাদের সাথে আজকে খুবই মজাদার গরুর ভুঁড়ি বা গরুর বট রেসিপি শেয়ার করব। এই রান্নাটা করার জন্য আমি একটি গ্যাসের চুলায় একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে তেলটা আমি একটু কম ব্যবহার করব, কারণ ভুঁড়িতে যথেষ্ট পরিমাণ তেল থাকে। যতই চর্বি ফেলে দেওয়া হোক না কেন, কিছুটা তেল ভুঁড়ি থেকে বের হবেই। এবার সেই তেলে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু দারচিনি এবং কিছু এলাচটাকে আমি হালকা ফাটিয়ে নিয়েছিলাম। গরম মশলাটা আমি একটু কম ব্যবহার করছি, কারণ শেষে আমি কিছুটা গরম মশলার পাউডার ব্যবহার করব। এলাচ এবং দারচিনিটাকে কিছুটা ভেজে নিয়ে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিব। গরুর ভুঁড়ি রান্না করার জন্য আমি এখানে একটি ভুঁড়ি কিছুটা অংশ নিয়ে নিয়েছিলাম এবং সেই ভুঁড়িটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে জাল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে দিনের দিনেও ভুঁড়িটা রান্না করে খেতে পারেন। সেই ক্ষেত্রে প্রেসার কুকারে দিলে ভুঁড়িটা সেদ্ধটা ভালো হবে। আমি এখানে প্রায় 2 দিন ভুঁড়িটাকে জাল দিয়েছিলাম, সেজন্য আমার ভুঁড়িটা এমনিতেই নরম হয়ে গেছে। আপনারা চাইলে যেদিন ভুঁড়ি পরিষ্কার করবেন ঠিক সেই দিনেই পুরো মশলা দিয়ে কষিয়ে ভুঁড়িটাকে রান্না করে নিতে পারেন। পেঁয়াজটা যখন কিছুটা লালচে করে ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা লাল মরিচ। এখানে আমি বাটা লাল মরিচ ব্যবহার করছি, অর্থাৎ শুকনো মরিচ। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো যত ভালো কষানো হবে, ভুঁড়িটা খেতে তত বেশি টেস্টি হবে। একে একে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এই ভুঁড়িটা নারকেলের দুধ দিয়ে রান্না করব। খুলনা অঞ্চলে নারকেলের দুধ দিয়ে ভুঁড়ি রান্না করা হয়, আপনারা চাইলে এমনিও রান্না করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার মশলাটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা খুব ভালোভাবে ছেড়ে দেয়। মশলা থেকে যখন তেল ছেড়ে দেয়, সেই পর্যায়ে বুঝতে হয় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ। যেহেতু আমি শুকনো মরিচের পেস্ট খুব কম পরিমাণে ব্যবহার করেছি এবং কাঁচামরিচটা আমি বেশ কিছুটা দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো অল্প একটু নারকেলের দুধ। এই নারকেলের দুধটা দিয়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে নেব। ভুঁড়ি খেতে সবাই কম বেশি পছন্দ করে, অনেকে পরিষ্কার করার ভয়ে নিজেরা ভুঁড়ি খেতে চান না। আমরা বাজার থেকে যে পরিষ্কার করা ভুঁড়িটা নিয়ে আসি, সেটা আসলে খুব একটা ভালোভাবে পরিষ্কার করা হয় না, চুন দিয়ে পরিষ্কার করা হয়, এই জন্য ভুঁড়ির রিয়েল টেস্টটা পাওয়া যায় না। আপনারা যদি বাড়িতে ভুঁড়ি পরিষ্কার করেন, তাহলে দেখা যাবে সেটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। মশলার ভিতর আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা ভুঁড়িগুলোর সাথে আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে ভুঁড়ি পরিষ্কার করা খুব একটা কঠিন কাজ নয়। আমি আপনাদের সাথে কিভাবে ভুঁড়ি খুব সহজে পরিষ্কার করা যায় তার একটি ভিডিও নেক্সট শেয়ার করব। এবার আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা নারকেলের দুধ। এই নারকেলের দুধ দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে, ভুঁড়ির টেস্টটা তত বেশি ভালো আসবে। আর এখানে এই ভুঁড়িগুলো আগে থেকেই মোটামুটি 60 থেকে 70% সিদ্ধ হয়ে আছে। যেহেতু আমি বললাম যে আমি আগে 2 দিন এই ভুঁড়িটাকে জাল দিয়েছি, সেক্ষেত্রে আমি কখনো সকালে জাল দিয়েছি, আবার কখনো রাতে কিছু সময় জ্বালিয়ে নিয়েছি, এজন্য ভুঁড়িটা বেশ নরম হয়ে আছে। এবার আমি বাকি যে নারকেলের দুধটুক ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভুঁড়ির সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে এবার ভুঁড়িটাকে আমি ঢেকে দেব। এখানে আমি প্রায় 35 মিনিট থেকে 40 মিনিট মতো ভুঁড়িটাকে ঢাকনা বন্ধ করে রান্না করেছি এবং মাঝে মাঝে আমি ভুঁড়িটাকে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। আপনারা যদি দিনের দিন ভুঁড়িটা খেতে চান, সেই ক্ষেত্রে আপনারা প্রেসার কুকারে দিলে খুব দ্রুতই ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আর খুব বেশি সময় লাগবে না। এবার আমি কড়াইয়ের ঢাকনা খুলে সেই ভুঁড়িতে বেশ কিছু কিউব করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু আমরা আলু খেতে খুব পছন্দ করি, তাই ভুঁড়ি ভুনায় আমরা কিছুটা আলু ব্যবহার করি। আলুটা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও ভুঁড়ি এবং আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দিচ্ছি।
এই তো কিছু সময় পরে আমার ভুড়ি রান্নাটা হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে আমি ভুড়ি এবং আলুটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবং ঢাকনা খোলা অবস্থায় অল্প সময় একটু জাল করে নিচ্ছি। আমি অফ স্ক্রিনে এখানে কিছুটা গরম মশলার পাউডার ব্যবহার করেছিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। জানি না আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। আসসালামু আলাইকুম।